হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট। খাওয়া হবে জমজমাট চ্যানেলে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে হলো রবিবার, আর রবিবারের একটা স্পেশাল মেনু নিয়ে আমি হাজির হয়েছি। চলো দেখা যাক সে কী সেই স্পেশাল মেনু, সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি এখানে আলু নিয়ে নিয়েছি, আলু দিয়েই একটা রেসিপি আজকে বানাবো, সেটা হলো স্টাফ আলুর দম। চলো দেখে নেওয়া যাক কীভাবে বানাই। আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখন আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। আলুটাকে আমি কীরমভাবে কাটবো সেটা আমার তোমাদের সাথে শেয়ার করছি। যদি মিডিয়াম সাইজে একটা আলু নাও তাহলে গোটা গোটা আলুরই স্টাফ আলুর দম বানাবো। মুখটা আগে এরমভাবে কেটে নেবে। কেটে নেওয়ার পরে একটা স্পুন দিয়ে স্কুপ করে নিতে হবে। ঠিক এইভাবে স্কুপ করে নেবে। স্কুপ করে নেওয়ার সময় যেন আলুটা কোনোভাবে আলুর গাটা যেন ফেটে না যায়, সেজন্য ধীরে ধীরে কাজটা করতে হবে। আর খুব নজর রাখতে হবে, কোনোভাবে ফেটে গেলে আলুটা আর পুর ভরা যাবে না, সেই জন্য কাজটা খুব ধীরে ধীরে করতে হবে। দেখো কি সুন্দর আমি ভিতরটা স্কুপ করে নিয়েছি। আর এর মধ্যেই আলুর পুরটাকে আবার আমরা দেবো। আমি ভালো করেই এই আলুটার ভিতরটাকে স্কুপ করে নিয়ে ভিতরের অংশটাকে বার করে নিয়েছি। এবার আর একটা বড় আলু আমি করে দেখাবো। বড় আলুগুলোকে মাঝখান দিয়ে আধখানা করে হাফ পোর্শনটা নিয়ে তোমরা এখানে স্কুপ করে নিয়ে এর মধ্যেও স্টাফ আলুর দম বানাতেই পারো। আমি দুরকম আলুর শেপ নিয়েই আমি তোমাদেরকে জিনিসটা করে দেখালাম। তোমরা তোমাদের পছন্দসই আলু নিয়ে তোমরা এটা বানাতেই পারো। স্কুপ করে নেওয়ার সময়তে খুব ভালোভাবে এটা করতে হবে, যাতে কোনোভাবে আলুর গাটা যেন ফেটে না যায়, তাহলে এটা পুর ভরা যাবে না, আলুর পুরটা বেরিয়ে আসবে। সেটা ভালো করে নজর দিয়েই তোমরা স্কুপটা করবে। এইভাবেই আমি সমস্ত আলুটাকে স্কুপ করে নেব, নিয়ে ফিরে আসছি। এখন আমার সমস্ত আলুটাকে স্কুপ করে নেওয়া হয়ে গেছে। আর আলুর ভিতরের অংশটাও আমি বার করে নিয়েছি, তবে ভিতরের অংশটা ফেলে দেবো না। সেই অংশটা দিয়ে আমি যখন আলুর পুর বানাবো তাতে আমি ব্যবহার করব। এই ভিতরের অংশটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। কড়াইতে এখন তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার পর্যন্ত একটু সময় নিয়ে নিলাম। তেলটা এখন গরম হয়ে গেছে। এখন স্কুপ করে নেওয়া আলুগুলোকে আমি একটা একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভাজতে থাকবো।
আলুগুলো সব আমার কড়াতে দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব, যাতে সমস্ত আলুর গায়ে তেলটা ভালো করে লেগে যায়। এবার আলুটাকে আমি চাপা দিয়ে দেবো। ফেরত আসলাম 5 মিনিট পর। ঢাকাটা খুলে দেখবো আলুটা কি অত দূর হলো। একটু নাড়াচাড়া করে নেব। আলুর গাটা হালকা বাদামি রঙের হয়ে এসছে। এখন আমি এর মধ্যে 1 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের স্বাদ মতো নুন দিও। নুনটা দিয়ে আলুটা ভাজলে আলুটা নরম হয়ে যাবে আর আলুর ভিতরে নুনটা ঢুকেও যাবে। আলুটা নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আবার ফিরে আসলাম, দেখবো চাপাটা খুলে কীরকম হলো। আলুটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা মনে হচ্ছে নরম হয়ে এসছে। নরম হয়েছে কিনা বোঝার জন্য একটা টুথপিক নিয়ে আমি আলুর গায়ে গেঁথে গেঁথে দেখছি আলুটা কতটা রেডি হয়েছে। আলুটা দেখো বন্ধুরা, সব কটা আলু কীরকম নরম হয়ে গেছে, টুথপিকটা গেঁথে যাচ্ছে। আলু ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। ভাজা আলুটা তুলে নেওয়ার পরে কড়াইতে যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলটার মধ্যেই আমি স্টাফিং করে নেওয়ার সময় যে আলুর অংশটা বেঁচে ছিল সেইগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে আমি ভেজে নেব। সমস্ত আলুটাই আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। আলুটা আমার সব দেওয়া হয়ে গেল। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে একটু চাপা দিয়ে দিলাম যাতে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। চাপাটা খুললে আবার একটু এটা নাড়াচাড়া করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও। আমি আমার স্বাদ মতো নুন আর একটু হলুদ আমি এখানে দিয়ে দিচ্ছি। নুন হলুদ দেওয়ার পর আলুটা আমি আবার নাড়াচাড়া করে নুন হলুদের সাথে মিশিয়ে নেব, একটু কষিয়ে নেব। এখন ভালো করে আমার নুন হলুদটা আলুর মধ্যে মেশানো হয়ে গেছে। আবার এটাকে একটু চাপা দিয়ে নরম হতে দেবো। ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব, দেখবো আলুটা কতটা নরম হয়েছে। আলুটা এখন আমার ভাজা হয়ে গেছে, আলুটা নরম হয়ে গেছে। এবার একটা ম্যাশার নিয়ে আলুটাকে ভালো করে পেস্ট করে নেব। ম্যাশার দিয়ে পেস্ট করলে আলুটা ভালোভাবে মিহিভাবে মিশে যায় সমস্তটা। ভালোভাবে আমি আলুটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আলুর মধ্যে একটু শক্ত অংশ নেই, সবটা নরম হয়ে গেছে। এবার আরেকটু আমি এটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো চিনি, দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2
হাফ চামচ কাশ্মীরি মির্চি পাউডার, হাফ চামচ ভাজা মশলা গুঁড়ো। ভাজা মশলা আমার চ্যানেলে আমি আগে দিয়েছি, তোমাদের মনে হলে দেখে নিতে পারো। আর দিয়ে দিলাম 1 চামচ মতন আদা বাটা। এবার ভালো করে মশলাটা আমি মিশিয়ে নেব। ছোট ছোট করে কাজু আর কিশমিশ কেটে রেখেছিলাম, সেইগুলোও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা যদি মনে করো চীনা বাদামও ভেজে এর মধ্যে দিতে পারো। আর এখানে আমি 150 গ্রাম মতন ছানা নিয়েছি, সেই ছানাটা ভালো করে আমি হাতে করে একটু ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ছানার জায়গায় তোমরা এখানে পনিরও ইউজ করতে পারো। ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এটাকে। আরও কিছুক্ষণ আমি এটাকে একটু রান্না করে নিচ্ছি। কাসুরি মেথি গরম করে নিয়ে সেটা হাতে গুঁড়ো করে আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এতে স্মেলটা খুব ভালো আসে আর স্বাদও অনেকটাই বেড়ে যায়। আমি এখানে 1.5 চামচ মতন কাসুরি মেথি গরম করে রেখেছিলাম, সেটাই হাতে গুঁড়ো করে দিয়ে দিলাম। ভালো করে সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমার পুরটা বানানো রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে পুরটাকে ঢেলে নিচ্ছি। এখন গ্রেভিটা বানানোর জন্য এখানে আমি কতগুলো কাজু নিয়েছি, আর নিয়েছি চালমগজ 2 চামচ মতো, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কিশমিশ, দিলাম একটা দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ। এবার জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে দেবো। এখানে একটা মিক্সির বাটির মধ্যে আমি 1.5 ইঞ্চি মতন আদা ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। সেই আদাটা এখানে পেস্ট বানিয়ে নিলাম। এই আদার পেস্টের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতন লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি মির্চি গুঁড়ো, ভাজা মশলা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিয়েছি জল ঝরানো টক দই 3 চামচ মতো। এবার এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব সমস্ত উপকরণ, আর অল্প জল এখানে অ্যাড করে দিলাম। এর একটা পেস্ট বানিয়ে কিছুক্ষণ আমি এটাকে রেখে দেবো। মিক্সির বাটির মধ্যে বড় সাইজের একটা টমেটো কেটে নিয়ে নিয়েছি, এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আবার মিক্সির বাটির মধ্যে এখন আমি কাজু, চালমগজ, কিশমিশ, গরম মশলা যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আলুগুলোও সমস্ত ভেজে রেডি করা হয়ে গেছে। এখানে পুরো বানানো হয়ে গেছে, আর সমস্ত ধরনের মশলাগুলোও রেডি। টমেটো পিউরি, চালমগজ, কাজু, গরম মশলা পেস্ট, ভাজা মশলা, কাশ্মীরি মির্চি, দই পেস্ট, আর কাসুরি মেথি যেটা ভেজে একটা ছোট বাটির মধ্যে আমি গুঁড়ো করে রেখেছি। সমস্ত মশলাগুলো আমার রেডি হয়ে গেছে। এখন আমার পুরটা নিয়ে নিয়েছি, আর একটা করে ভাজা আলু নিয়ে নিচ্ছি। পুরটা প্রথমে হাতে এরকম করে গোল করে নিয়ে আলুর মধ্যে দিয়ে চেপে চেপে দেবো। এইভাবে তোমরাও আলুর মধ্যে পুরটাকে দিয়ে দিতে পারো।
আলুগুলোর পুর ভরে ভরে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে রাখছি। একবার হলেও রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে খেতে। আর কমেন্টসে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। এই রেসিপিটি লুচি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস সবার সাথেই খুবই ভালো লাগে খেতে। এইভাবেই আমি সমস্ত আলুগুলোর মধ্যে একটা একটা করে পুর দিয়ে নিয়েছি। সমস্ত আলুতে পুর দেওয়া আমার রেডি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে ফোড়ন হিসাবে দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরিটা। কিছুক্ষণ আমি এটা রান্না করে নেব। টমেটোর যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। টমেটোটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু, চালমগজ, কিশমিশ, গরম মশলার পেস্টটা। এটাকেও আমি আরও কিছুক্ষণ ধরে একসাথে মিশিয়ে রান্না করে নিচ্ছি। মশলাটা কষানো হচ্ছে, এতে দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জলটা, দিয়ে সমস্ত মশলাটা একসাথে কষাতে থাকছি। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো পরের নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। আর যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এখন আমার মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভাজা মশলা, কাশ্মীরি মির্চি, টক দই, যে পেস্টটা বানিয়েছিলাম সেইটা, আর বাটি ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে একসাথে সমস্ত মশলা কষাতে থাকবো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না মশলা থেকে তেল বের হচ্ছে। সম্পূর্ণ মশলাটা হাফ কষানো হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন মিষ্টিটা। নুন মিষ্টি দেওয়ার পর আবার মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তোমরা তোমাদের স্বাদ মতো নুন মিষ্টি ঝাল অ্যাড করো। এখন আমি এর মধ্যে এক বাটি গরম জল দিয়ে দিয়েছি। যে ঝোলটা ফুটতে উঠেছে আমি তখন এর মধ্যে পুর ভরা আলুগুলো ছেড়ে দিলাম। আমি এখানে খুব বেশি জল ইউজ করছি না, কারণ এই আলুর দমটা শুকনো শুকনো মাখো মাখো খেতে হয়। এটা তো বেশি ঝোল করা হয় না, সেই কারণে এটা আমি অল্প জল দিচ্ছি। আর আলুগুলো আমার আগের থেকেই ভেজে নরম করে নেওয়া হয়েছে। আর পুরটাও আমার রেডি, শুধু অল্প একটু ফুটিয়ে নিলেই আমার রেডি আজকের রেসিপি স্টাফ আলুর দম। একবার হলেও বাড়িতে বানিও বন্ধু, আর আমাকে জানিও কেমন লাগলো। এখন আমার সমস্ত আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু ফুটতে দিলাম। আর আলুর মধ্যে একটু একটু আমি গ্রেভিটাকে তুলে দিয়ে দিচ্ছি। এরকমভাবে যদি আলুর মধ্যে তোমরা পুর ভরো তাহলে দেখবে একটাও আলু থেকে পুর বের হবে না, আর আলুর দমটা খেতেও খুবই সুন্দর হবে।
আমি এটা 2 মিনিটের জন্য চাপা দিয়ে রাখছি। ফিরে আসলাম 2 মিনিট পর। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি পাউডার, যেটা আমি রোস্টেড করে হাতে গুঁড়ো করে রেখেছিলাম। এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো, যাতে এই গন্ধটা সমস্ত আলুর মধ্যে সুন্দরভাবে প্রবেশ করে। এইভাবে আমি 5 মিনিট ফুটতে দিয়েছি। এখন আমার তরকারিটা পুরো রেডি। ঢাকা খুলে আমি দেখলাম আমার আলুগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আর গ্রেভিটাও সুন্দরভাবে হয়ে গেছে। এখন শুধু সার্ভ করার পালা। আর গরম গরম পরোটা বা লুচি, পোলাও বা ফ্রাইড রাইস সবার সাথেই খেতে খুবই ভালো লাগে। একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি তুলে নিচ্ছি আজকে রেসিপি স্টাফ আলুর দম। লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আশা করি খুবই ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ও আমার সাথে থাকার জন্য তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তবে আসি।